আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর ইংরেজি এর পঞ্চম অধ্যায়টির নাম হচ্ছে এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম, মানে একটা সমস্যার সমাধান প্রকাশ করা। ঠিক আছে, তো এইটার আমরা 5.1.1 লেসনটি নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে লুক এট দি ইলাস্ট্রেশন বিলো। লুক এট দি ইলাস্ট্রেশন মানে নিচের ছবিটি দেখো, এন্ড এবং ডিসকাস এবং আলোচনা করো, ইন পেয়ার্স জোড়ায় আলোচনা করো, হোয়াট ইট অ্যাপিয়ার্স টু ইউ মানে তোমার কাছে কি মনে হয় বা তোমাদের কাছে কি মনে হয় তাই নিয়ে আলোচনা করো। দেন এরপরে শেয়ার ইওর থটস উইথ দি ক্লাস, তারপরে তোমার ভাবনাগুলো শ্রেণীতে শেয়ার করো। তো দেখো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখছো এরকম একটা কিছু একটা আছে এই পাশে, মাঝখানে দেখছো একটা ফাঁকা, একটা ছেলে এখান থেকে লাফ দিয়ে এখানে যাচ্ছে। তো এই ছবিটা দেখে আমরা কি বুঝতেছি সেটা আমাদের আলোচনা করতে হবে। তো দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সিম্পল অ্যান্সার ডিসকাশন ইন পেয়ার্স মানে জোড়ায় আলোচনা। এই যে একটা এটা আছে নমুনা উত্তর, জোড়ায় আলোচনা করার একটা নমুনা উত্তর। দেখো তোমরা দুইজন, যেহেতু জোড়ায় আলোচনা তার মানে কি দুইজনে, তোমার বন্ধু থাকবে আর তুমি। তো মনে করো তোমার একটা বন্ধু রানা, সে বলতেছে হাই ফ্রেন্ড, হ্যালো বন্ধু, do you see that picture of someone jumping between two hillports in this text? বলা হচ্ছে তুমি কি এই পাঠে একজন ব্যক্তি এক পাহাড় চূড়া থেকে আরেক পাহাড়ের চূড়ায় লাফ দিচ্ছে সেই ছবিটি দেখেছো? জয় বলতেছে হ্যাঁ দেখেছি, I saw it, আমি এটা দেখেছি। What do you think it means? তো এটা কি বোঝাচ্ছে বলে তুমি মনে করো? এটা তুমি বলতেছে কি বোঝাচ্ছে বলে তুমি মনে করো? রানা বলতে পারে I think it's like when you have a problem and it's like a gap between two hills. আমি মনে করি এটা হলো তুমি একটা সমস্যায় পড়েছো আর এটা হলো দুটি পাহাড়ের মাঝের ফাঁক এর মতো। You got to jump over it to solve the problem on the other side. মানে তোমাকে এই সমস্যা সমাধানের জন্য লাফ দিয়ে অন্য পাশে চলে যেতে হবে। জয় বলতেছে ওহ গট ইট, হ্যাঁ বুঝেছি, গট ইট। সো ইটস লাইক সেইং ইউ নিড টু ট্যাকল প্রবলেমস এন্ড ফাইন্ড এ ওয়ে টু ফিক্স দেম। বলা হচ্ছে যে সুতরাং এটা বলার মতো যে তোমাকে সমস্যার মোকাবেলা করতে হবে এবং এগুলো সমাধানের উপায় বের করতে হবে। রানা বলতেছে এক্স্যাক্টলি, ঠিক তাই। ইউ হ্যাভ টু বি ডিটারমাইন্ড, তোমাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। লাইক মেকিং এ জাম্প টু গেট টু দি সলিউশন, আর এটা হলো সমাধান করার জন্য লাফ দেওয়ার মতো। জয় বলতেছে ইটস লাইক সেইং হেই দেয়ার মাইট বি প্রবলেমস বাট উই ক্যান জাম্প ওভার দেম এন্ড ফিক্স থিংস। এটা হচ্ছে এই যে সমস্যা থাকতে পারে কিন্তু তোমরা আমার এগুলোর উপর দিয়ে লাভ দিয়ে দিতে পারি এবং এগুলো সমাধান করতে পারি বলার মতো। রানা বলছে ইয়েস ইটস লাইক অ্যান অ্যাডভেঞ্চার অফ সলভিং প্রবলেমস নট লেটিং প্রবলেমস স্টপ আপ। হ্যাঁ এটা হচ্ছে সমস্যা সমাধানের একটা দুঃসাহসিক কাজ এবং সমস্যাগুলোকে আমাদের থামাতে না দেওয়ার মতো। জয় বলতেছে আই লাইক দ্যাট আইডিয়া, আমি ধারণাটা পছন্দ করি। তো এই হচ্ছে আমাদের মানে 5.1.1 লেসনটি পড়ে আলোচনা করার মাধ্যমে আমরা যে ধারণাগুলো পেলাম সেই ধারণাগুলো উপস্থাপন করলাম। এটা ক্লাসের মাধ্যমে তোমাদের ক্লাসে উপস্থাপন করতে হবে। তো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা 5.1.1.2 লেসনটি নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।